নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাইরে যেহেতু প্রচুর গরম পড়েছে, তাই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক ডালের রেসিপি। এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে, আর বানানো কিন্তু খুবই সহজ। আর গরম ভাতের সাথে টক ডালটা খেতে কিন্তু দারুণ লাগে। আর তার পাশে যদি হয় আলু চোখা বা কুমড়ো ফুলের বড়া, তাহলে তার কোনো কথাই হয় না। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আমি কিভাবে খুব সহজে টক ডালটা বানাই, তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। টক ডাল বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 150 গ্রাম মতো মুসুর ডাল। তবে আপনারা মুসুর ডালের বদলে কিন্তু মটর ডাল বা মুগ ডালও টক ডালটা বানাতে পারেন। নিয়েছি এখানে কাঁচা আম, নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি হাফ চা চামচ কালো সর্ষে, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এবারে ডালটাকে প্রথমে সেদ্ধ করে নেব। আর টক ডাল বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। এবারে জলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে, জলের মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মুসুর ডাল। ডালটাকে আমি 5 থেকে 6 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ডালটাকে ফুটতে দেব। ডালটা যখন ফুটে আসবে, এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব। এবার ডালের উপরে যে ফেনাটা তৈরি হয়েছে, সেই ফেনাটাকে কিন্তু ফেলে দেব। ডালের উপরের ফেনাটাকে ফেলে দিলে ডালের স্বাদটাও কিন্তু খুবই ভালো হবে। ডালের উপরের ফেনাটাকে ফেলে দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দেবার পর এবার ডালের সাথে মিশিয়ে নিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও ডালটাকে সেদ্ধ করে নিতে পারেন। ডালটা সেদ্ধ হতে হতে এখানে নিয়েছি একটা কাঁচা আম। প্রথমে কাঁচা আমের মুখটাকে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে আমটাকে একটু লম্বা টুকরো করে কেটে নেব। আমটাকে লম্বা টুকরো করে কেটে নিয়ে আমটাকে মিনিট 5 মতো জলে ভিজিয়ে রাখবো। আমের মধ্যে যে কষটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এর মধ্যে কিন্তু ডালটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমার ডালটা সেদ্ধ হতে প্রায় 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছে। এবারে ডালের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার ডালের কাঁটা দিয়ে ডালটাকে খুব ভালো মতো করে ঘুটে নেব। দেখুন ডালটা কিন্তু ঘুটে নেওয়া হয়ে গেছে। এবারে ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর ডালটা যেহেতু একটু ঘন হয়ে গেছে, তাই এর মধ্যে আমি 1 কাপ মতো গরম জল দিয়ে দেব। ডালটা সেদ্ধ হয়ে যাবার পর এবার কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে। এবারে শুকনো লঙ্কাটাকে 15 সেকেন্ড ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দেব। এবারে সর্ষেটাকেও কিন্তু 15 সেকেন্ড মতো ভেজে নেব। সর্ষেটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আম। আমের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু নুন। যেহেতু আমি ডালটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই আমের মধ্যে কিন্তু আমি খুব অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দেবার পর আমের সাথে মিশিয়ে নিয়ে আমটাকে কিন্তু মিনিট 2 মতো ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল। ডালটা দেবার পর একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে আমটাকে ডালের সাথে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব আমটা সেদ্ধ হয়েছে নাকি। আমটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমটাকে একটু ঠিক এইভাবে আমি খুন্তি দিয়ে ভেঙে দেব। আমটা সেদ্ধ হয়ে যাবার পর এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। এখানে কিন্তু আমি গুঁড়ো চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু দানা চিনিরও ব্যবহার করতে পারেন। চিনি দেবার পর এবার টক ডালের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব।
চিনিটা মেশানো হয়ে যাবার পর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সবশেষে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো 2টো গন্ধরাজ লেবুর পাতা। এখানে লেবু পাতাটাকে আমি একটু ছিঁড়ে দিচ্ছি, এতে করে কিন্তু ডালটা খেতে খুবই টেস্টি হবে আর গন্ধটাও কিন্তু খুবই সুন্দর হবে। কাঁচা লঙ্কা আর লেবু পাতাটা দেওয়ার পর এবার ডালের সাথে মিশিয়ে নিয়ে মিনিট 5 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি টক ডাল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকে আমি টক ডালটা আলু চোখা ও কুমড়ো ফুলের বড়ার সাথে পরিবেশন করেছি। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।